এই মানব পাচারকারী তাকে আমরা নওগাঁ থেকে গ্রেফতার করতে সক্ষম হই। যারা ইউরোপের দেশগুলোতে যেতে চান তাদেরকে সতর্ক করাই আমাদের উদ্দেশ্য। তারা যাতে এই সকল দেশে যাওয়ার জন্য বৈধভাবে যাওয়ার চেষ্টা করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অপরিচিত কাউকে যাতে বিশ্বাস না করেন, তাহলে এরকম প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে। একই সাথে এটাও জানিয়ে দিতে চাই, এরকম প্রতারক দালাল যারা আছেন আমাদের কাছে অভিযোগ করলে, তথ্য দিলে আমরা অবশ্যই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসব। সে যখন তাকে এই যে 27 জন এদেরকে নিয়ে যাওয়ার আগে সে তখন অবস্থান করতো তিউনিসিয়া, লিবিয়া এই অঞ্চলে। ওখানেও আপেল বাগান আছে, ইতালিতেও যেমন আপেল বাগান আছে। সে থাকতো তিউনিসিয়াতে কিন্তু বলতো সে ইতালিতে আছে। তো সাধারণ মানুষ তারা দেখে বিশ্বাস করতো যে এটা নিশ্চয়ই ইতালিই হবে এবং উন্নত মানের ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকেও সে বলতো হ্যাঁ এটা ইতালি। তো ভুক্তভোগী যে সে এই ভিডিও দেখে বিশ্বাস করে যে হ্যাঁ এটা নিশ্চয়ই ইতালিই হয়ে থাকবে। তিউনিসিয়া, লিবিয়া এই দুইটা দেশে মূলত তাকে দেখা গেছে আর কি। মানে ভুক্তভোগী যে সে নিজেই তিউনিসিয়াতেও তাকে দেখেছে এবং লিবিয়াতে তাদেরকে যেই রুমটাতে জিম্মে করে রাখা হয় ওখানেও সে গিয়েছে, তাকে নির্যাতনও করেছে বলে ভুক্তভোগী আমাদেরকে জানিয়েছে। আমরা আপনার এই অভিযোগ সম্পর্কে জানা নেই, আমাদের কাছে যদি তথ্য প্রমাণ প্রদান করে আমরা অবশ্যই অপরাধীকে গ্রেপ্তার করব এবং আইনের আওতায় নিয়ে আসব। এবং এর সাথে আরও যারা জড়িত বিস্তারিত তদন্ত হবে এবং আমরা আশা করছি যে অন্যরাও আইনের আওতায় আসবে।